नमस्कार बंधुरा वेलकाम टू पीजीएन बांगला। এই ভিডিওতে আমরা ভারতীয় ফুটবল সম্পর্কে বেশ কিছু মূল্যবান আপডেট দেব এবং ভারতীয় ফুটবলের পরবর্তী হেড কোচ কে হতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। বেশ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। বর্তমানে ভারতীয় ফুটবল দল হেড কোচ ছাড়াই রয়েছে, তবে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য প্রায় 300-র কাছাকাছি অ্যাপ্লিকেশান পড়েছে। মানে 300-র কাছাকাছি কোচ ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন। তার মধ্যে রয়েছে বেশ কিছু পরিচিত নাম এবং বেশ কিছু বড় নামও আছে, যেমন মোহনবাগানের প্রাক্তন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস, ওয়েন কোয়েল, সাইমন গ্রেসান, মনোলো মার্কুয়েস রোকা, গ্রিক দলের বর্তমান অ্যাসিস্ট্যান্ট কোচ গ্র্যান্ড নুজ, এমনকি ভিয়েতনামের প্রাক্তন কোচ পার্ক হ্যাং তার নামও রয়েছে। এবার কথা হচ্ছে, কোচ তো একজনই হবেন এবং যে হবে সে অবশ্যই চাইবে ভারতীয় দলের উন্নতি করতে। কিন্তু বর্তমানে ভারতীয় ফুটবলের যা অবস্থা, ওয়ার্ল্ড লেভেল তো দূরের কথা, এশিয়ান লেভেলেই আছে অনেকটা পিছিয়ে। এবার কেন পিছিয়ে আছে সেই কারণটা যদি আমরা দেখি, আমাদের এশিয়া মহাদেশকে টোটাল 5টি জোনে ভাগ করা হয়। ইস্ট জোন, সেন্ট্রাল জোন, সাউথ জোন, ওয়েস্ট জোন এবং সাউথ ইস্ট জোন। এবার সেন্ট্রাল জোনের মধ্যে যে দেশগুলো পড়ে তাদের খেলার সাথে ইউরোপিয়ান দেশগুলোর খেলার অনেক মিল পাওয়া যায়, কারণ ইউরোপিয়ান প্লেয়ারদের ফিজিক্যাল ফিটনেসের সঙ্গে সেন্ট্রাল জোনের প্লেয়ারদের ফিজিক্যাল ফিটনেস অনেকটা মেলে। আর আমাদের ইস্ট এশিয়ান জোনের প্লেয়ারদের ফিটনেস ইউরোপিয়ান বা সেন্ট্রাল এশিয়ান প্লেয়ারদের ফিটনেসের ধারে কাছে থাকে না। আমাদের থেকে তাদের ফিটনেস লেভেল অনেকটা ওপরে। তাই আমরা যদি তাদের স্টাইলে খেলতে থাকি, আমাদের খেলার কখনো উন্নতি হবে না, কারণ আমরা ফিজিক্যালি তাদের সাথে পেরে উঠব না। এবার যদি সাউথ এশিয়ান জোনের দেশগুলোর খেলা দেখি, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, এদের শারীরিক গঠন ফিজিক্যাল ফিটনেসের সঙ্গে আমাদের ফিজিক্যাল ফিটনেস মেলে। এই দেশগুলোর প্লেয়াররা কিন্তু ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স এইসব দেশের মতো অত ফিজিক্যালি স্ট্রং না, কিন্তু টেকনিক্যালি অনেক স্ট্রং। আর এই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে জাপান, কোরিয়া এইসব দেশগুলো কিন্তু বিশ্বকাপে যথেষ্ট ভালো পারফরমেন্স করে, এশিয়ার মধ্যে 1-2 র্যাঙ্কে আছে। এবার আমরা যদি এই জাপান, কোরিয়া এই দেশগুলোর খেলার পদ্ধতিটা ফলো করি, তাহলে আমাদের ফুটবলে অনেকটা উন্নতি হতে পারে। যেমন দেখো, এই জাপান দলের যে বর্তমান হেড কোচ, সে কিন্তু আগে জে লিগের কোচ ছিল। সে তার ক্লাবকে চ্যাম্পিয়ন করিয়েছে, ইয়াং প্লেয়াররা তার আন্ডারে ভালো পারফরমেন্স করেছে এবং তাকে জে লিগ থেকে সরাসরি জাপান ফুটবল দলের হেড কোচ করা হলো এবং ওয়ার্ল্ড লেভেলে গিয়ে জাপান যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। কোরিয়াও সেম প্রসেসে তাদের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ভিয়েতনাম দলটা আগে র্যাঙ্কিংয়ে অনেক ওপরে ছিল, বর্তমানে তারাও জাপান, কোরিয়ার এই পদ্ধতিকে কাজে লাগিয়েছে এবং শেষ 4-5 বছরে ভিয়েতনাম দল তাদের খেলায় অনেক ডেভেলপ করেছে। কিন্তু ভারত সেখানে ফুটবলে উন্নতি করতে পারছে না। তার কারণটা কি? ভারত কোচ আনছে ইংলিশ কোচ, ক্রোয়েশিয়ান কোচ, যারা কখনো ভারতীয় প্লেয়ারদের চেনে না, ভারতীয় প্লেয়ারদের আগে থেকে খেলা দেখেনি, তাদের সাথে পরিচিত নয়। তাই তারা যখন নতুন হেড কোচ হচ্ছে, তারা তাদের স্টাইলে ভারতকে খেলাতে চাইছে, ইউরোপিয়ান স্টাইল, যেখানে ভারত পেরে উঠছে না, কারণ তারা ফিজিক্যালি অতটা স্ট্রং নয়। তাই আমার মতে ভারতীয় ফুটবল দলের উন্নতি করতে গেলে এমন কোচ আনতে হবে টেকনিক্যালি প্লেয়ারদের স্ট্রং করে তুলবে, এই ভিয়েতনাম, জাপান, কোরিয়া, থাইল্যান্ড এই দলগুলোর মতো। এবং ইন্ডিয়ান প্লেয়ারদের সম্বন্ধে তার ধারণা থাকতে হবে, তবেই ভারতীয় দল ফুটবলে উন্নতি করবে। এবার যে 300 জনের কাছাকাছি কোচ অ্যাপ্লিকেশান করেছে, তার মধ্যে কিন্তু ভিয়েতনামের প্রাক্তন কোচ পার্ক হ্যাংও আছে, যে একসময় ভিয়েতনাম দলকে যথেষ্ট উন্নতি করিয়েছে। এবার এই পার্ক হ্যাংয়ের ভারতের কোচ হওয়াটা খুব একটা সহজ হবে না, কারণ তার যা স্যালারি ডিম্যান্ড সেইটা মনে হয় না যে ভারত এই মুহূর্তে দিতে পারবে। এবার আইএসএল থেকে যে কোচগুলো অ্যাপ্লিকেশান করেছে, তাদের মধ্যে রয়েছে সাইমন গ্রেসান, অ্যান্টোনিও লোপেজ হাবাস, মনোলো মার্কুয়েস রোকা, ওয়েন কোয়েল। এদের মধ্যে সবার আগে সুযোগ পাওয়া উচিত অবশ্যই অ্যান্টোনিও লোপেজ হাবাসের, এবং সূত্র মারফত জানা যাচ্ছে তিনি নাকি ভারতীয় হেড কোচ হওয়ার দৌড়ে সবার থেকে আগিয়ে আছেন। কারণ কি, তিনি ভারতীয় ফুটবলের সঙ্গে বহুদিন ধরে যুক্ত আছেন। আইএসএলের অন্যতম সেরা সফলতম কোচ তিনি।
ভারতীয় ফুটবলের স্টাইল তিনি জানেন, ভারতীয় প্লেয়ারদের সম্বন্ধে তার যথেষ্ট ধারণা আছে। লাস্ট তিনি মোহনবাগানের কোচ ছিলেন এবং মোহনবাগানকে লিগ শিল্ড জিতিয়েছেন। তো এবার যদি হাবাস কোচ হয়, পার্সোনালি আমি খুব খুশি হব। এইটুকু বিশ্বাস আছে যে হাবাস যদি ভারতের কোচ হয়, ভারতের ফুটবল একটু হলেও উন্নতি লাভ করবে। তো দেখা যাক AIFF-এর কী চিন্তাভাবনা আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।